আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবো, এটা আমার কাজ নয়। আপনারা জানেন যে দীর্ঘ 22 বছর ধরে ওয়াজ করি। ওয়াজের ভিতরে আমার বাড়ি গ্রাম ব্রাহ্মণবাড়িয়াতে একটি চাপুর গ্রামে আমি বসবাস করি। বাড়ির পাশে হল একটি নদী, সেই বাড়িতে আমি বসবাস করি। আল্লাহ আমাকে আমার মায়ের দোয়া এতটুকু সুযোগ দিয়েছিল, আমার পরিবারের সকলকে নিয়ে আমি ঢাকায় অবস্থান করতে পারতাম। আমার মা গ্রাম পছন্দ করে, আমার বাবা গ্রাম পছন্দ করে, আমার ভাই গ্রাম পছন্দ করে, আমার পরিবার গ্রাম পছন্দ করে। এই জন্য গ্রাম ছেড়ে আমি যেতে পারি নাই। অর্থাৎ যেহেতু গ্রামে আমি বড় হয়েছি, গ্রামের মানুষের দুঃখ শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া নয়, সুনামগঞ্জ থেকে লোহাগাড়া থেকে সাতকানিয়া যদি দেখতে পারি, তাহলে মাঝখানে আমি নাসিরউদ্দিন সিপাহসালার সেই পূর্ণভূমিতে সেই মানবতার কাজ করার স্বপ্ন আমি দেখতে পারি। এটা আমার অন্যায় নয়, এটা আমার স্বপ্ন। আমি চাই খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, অধিকার হারা মানুষ, এই মানুষগুলোর কথা যেন আমি যেমন করে ডায়েরিতে লিখে মাহফিলে এসেছি। 22টি বছর আমি ডায়েরি মেনটেন করে রাতের ঘুম হারাম করে দিয়েছি। ওই ডায়েরি মেনটেন করে করে সারা দেশ আমি ঘুরেছি। এবং আপনাদের সামনে যখন আমি কোনো একদিন কথা বলবো, সম্প্রতি যদি আল্লাহ আমাকে নসিব দেয়, যদি আমাকে যদি সেখানে আপনাদের খেদমতের লক্ষ্যে যদি চয়েস করা হয় এবং আমি কথা দিতে পারি আপনাদেরকে, আমি আপনাদের সামনে যতটা কথা বলবো, প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে, প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে, প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে, প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে, প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে, প্রত্যেকটা চা বাগানের সুবিধা বঞ্চিত মানুষ, কষ্টে নির্যাতিত মানুষ, সেই সমস্ত অধিকার হারা মানুষের কথাগুলো আমি কাগজে লিখবো। এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরে ধরে কাজ করার মতন সৎ সাহস আমার আছে। আমার ভাইরা, আমি যে কথা বলছি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের 5টা অর্থ আছে, জোরে বলেন কয়টা? একটা অর্থ হলো মানবতা। যার ভিতরে মানবতা নাই সে পশু। যে কথা দিয়ে কথা রাখে না সে মুনাফিক। আমরা কথা দিয়ে কথা রাখি কিনা সেটা আপনারা আমার বাস্তব 22 বছর ওয়াজের মাঠেও দেখেছেন। অর্থাৎ আপনাদের প্রত্যেকটা এলাকার রাস্তা আমি চিনি। এই জন্য আপনাদের সাথে আমার সখ্যতার ইদ্যতা অনেক বেশি। সেই জায়গা থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রাইসিস মুভমেন্টে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত চেষ্টা করছি অন্তত পক্ষে এই দেশে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি অবস্থান সৃষ্টি হয়। কথা বলে ঠিক না বেঠিক? আমি নামাজের কথা বলবো, আজকে বলছি আল্লাহর বিধানকে যারা পালন করবে তারা অবশ্যই নামাজ পড়বে। আল্লাহর বিধানকে যারা পালন করার মনোমানসিকতা গ্রহণ করবে তারা অবশ্যই যাকাত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? নামাজ যদি চান তাহলে জবানে সীমাবদ্ধতা নয়, আমাদের সকলকে অন্তত পক্ষে আজকে ওয়াদা করতে হবে ফজর থেকে নামাজ হবে। আর মনে মনে দোয়া করতে হবে যে এই দেশে 90টা মাজার ভেঙেছে, সুন্নিরা বিচার পায় নাই। এই দেশে কবর থেকে লাশ তোলে, ওই কবরে লাশের গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে, সুন্নিরা বিচার পায় নাই। এই দেশে মসজিদের ইমাম রইসউদ্দিনকে প্রকাশ্য হত্যা করা হয়েছে, সেই বিচার সুন্নিরা পায় নাই। এই জন্য অধিকার হারা এবং মানুষ সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে একটি কালো ছায়া আবরণ হিসাবে পদার্পণ করেছে। সুন্নিরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে হয়তো বা আমরা কাঙ্ক্ষিত জায়গায় থেকে ছিটকে পড়ে যেতে পারি। কথা বলেন ঠিক না? আপনারা কি ঘুমিয়ে থাকবেন ভাই? আমার জানেন হয়তো বড় 12 তারিখ মনে হয় নির্বাচন, ঠিক না? যদি মনে করে আপনাদের খেদমতে আমি আসি, এই 2 মাস 10 দিন আমার 238টা প্রোগ্রাম ক্যান্সেল হবে। কয়শো? 238টা প্রোগ্রাম ক্যান্সেল হবে। এরপর আমি কি এখানে সেলফি তুলতে আসছি? আমাকে চিনাইতে আসছি? আপনারা আমাকে চিনেন 22 বছর, কিন্তু আপনাদেরকে নিয়ে আমি এমনভাবে কাজ করতে চাই নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহের উসিলায় অন্তত পক্ষে যেন এই দেশের মাজার সুরক্ষা হয়, এই দেশের সুন্নিদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং সুন্নিরা যেন মাথা উঁচু করে রাষ্ট্রযন্ত্রের কাছে দাঁড়াতে পারে যে সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোনো সিদ্ধান্ত হতে পারে না। এখন যদি কাঙ্ক্ষিত জায়গায় না যান তাহলে বলবেন কিভাবে? যে কোনো মানুষকে আপনারা পাঠান, ওখানে গিয়ে কথা বলুক, সেখানে গিয়ে বলুক যে এই দেশে এটা আল্লাহর ওলিদের দেশ, এই দেশে আমরাও মানুষ, হিন্দুরাও তো মানুষ,
একমাত্র সুন্নিরা এই দেশকে সঠিকভাবে ধারণ করে। এই সুন্নির সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলে। একমাত্র আমি দীর্ঘদিন ধরে বলেছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, মুসলমান মসজিদে নামাজ পড়বে। এই সম্প্রীতির কথাগুলো আমরা বলেছি, কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য সার্বভৌমত্বের মাটির সঙ্গে গাদ্দারি করছে। সেই গাদ্দারি হাত থেকে এই দেশের মাটিকে রক্ষা করতে হবে, এ দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, যেখানে হিংসা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, হাদির মতন প্রকাশ্য সন্তানকে কেউ গুলি করবে না। এই সমস্ত অন্যায় কাজ থেকে একমাত্র আপনাকে বিরত রাখে সালাত। কে বিরত রাখে? সালাত, নামাজ। কি নামাজ? কোরআনের 82 জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কায়েম মানে কি? শুধু আপনি ফজরের টাইমে বাবা হিসাবে ঘুম থেকে উঠে মসজিদে চলে গেছেন, কায়েম হয়ে গেছে? না, আপনি লাঠি দিয়ে প্রয়োজনে ব্যত্রাঘাত করে আপনার সন্তানকেও মসজিদে নিতে হবে, এটার নাম হলো কায়েম। আপনি স্বামী হিসাবে নামাজ পড়ছেন, এটা দিয়ে সন্তুষ্ট নয়, আপনার স্ত্রীকে নামাজের জন্য বলতে হবে, এটা কায়েম। এবং এমন ভাবে নামাজ পড়বেন যেন হুজুরে কাল্ব প্রতিষ্ঠিত হয়। আপনি নামাজ পড়বেন, আরেকজনের ক্ষেতের আইল কাইটা পানি নিবেন, এই নামাজের নামাজ কোনো দাম। আপনি নামাজ পড়বেন, খবর নিয়ে দেখেন সে সুদ খায়, এই নামাজের কোনো দাম। সাবধান বলে দেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজ পড়বেন, নামাজ পড়ার মতো নামাজ পড়বেন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন সূরা ফাতিহাটার মধ্যে এমন কি আছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না? কোরআনের মধ্যে সূরা ফাতিহার অনেকগুলা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো শেফা, একটা অর্থ হলো শেফা। কেউ যদি সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকল প্রশংসা কার? এই আওয়াজে মানি না, জোরে বলো কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? তাইলে আপনি যার কাছে নামাজে দাঁড়াইলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি যার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছেন, হওয়ার পরে আপনি এমন একটা ডায়লগ দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সৃষ্টিকর্তা। শুরুতে নামাজে দাঁড়ায় বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সব জাহানের রব। আর রহমানির রহিম, যিনি রহমান তিনি রহিম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রহমান অ্যান্ড রহিম? রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ অতি দয়ালু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স রহমান অ্যান্ড রহিম? মাল ফারকু বাইনা রহমান ওয়া রহিম। রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য কি? রহমান হলো দুনিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বান্দার আল্লাহ বলছে নামাজ পড়, বান্দা নামাজ পড়ে না। বান্দার আল্লাহ কয় নামাজ পড়, বান্দা রানীগাঁওয়ের দোকানে বসে ক্যারাম বোর্ড খেলে অনেকে আছে না নাই? মসজিদে যখন মুসল্লিরা যখন আশহাদু আল্লাহ বলে আঙ্গুলি ইশারা দেয়, আর
অনেক বান্দা ক্যারাম বোর্ডের মধ্যে এই আঙ্গুল দিয়ে আবার ক্যারাম বোর্ড খেলতেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা এমন এমন একটা কথা মনে রাখবেন, আমার দেশের মধ্যে ফ্যাক্টরি আছে, 30 দিনের মধ্যে 20 দিন না গেলে বেতন কেটে দেওয়া হয়। মালিকে তো রাগী, মালিকের ডাক দিয়া কয় 20 দিন আইলে না কেন? কয় আমার আম্মা অসুস্থ ছিল, সার্টিফিকেট দেখাও, প্রেসক্রিপশন দেখাও, সব দেখাও। সব দেখানোর পর লাস্টে কয় যাও যাও, 20 দিনে যেহেতু তোমার আম্মা অসুস্থ ছিল, 10 দিনের বেতন কাইটা দেয় মালিক। মালিকে কেমন ভাবে আইন প্রয়োগ করে বেতন কাইটা দেয়। অথচ আমার আল্লাহ বলছে, ও বান্দা, আমি তোরে টেন্ডারবাজির জন্য বানাই নাই, আমি তোরে রাহাজারির জন্য বানাই নাই, আমি তোরে মারামারির জন্য বানাই নাই।